দর্শক, আমি অরবিন্দ। আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। সুপ্রিম কোর্টে কেস চলছে, আপনারা জানেন 26,000 চাকরি বাতিল নিয়ে অলরেডি সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট অনেকগুলো শর্ত আরোপ করেছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট শর্ত আরোপ করেছে যে এই 26,000 25,753 চাকরি যারা করছেন, শিক্ষক অশিক্ষক কর্মচারী, তাদেরকে কিন্তু মুচলেখা দিতে হবে। সেই মুচলেখায় বলতে হবে যে আমি যদি অযোগ্য প্রমাণিত হই তাহলে কিন্তু আমি 12% সুদের হারে সেই টাকাটা বেতন ফেরত দেব। আর সেই রায়ের সেই শর্তের প্রেক্ষিতেই, সেই মুচলেখার প্রেক্ষিতেই দেখা গেছে যে অনেক জায়গায়, অনেক এরিয়ায় কিন্তু জেলায় জেলায় কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে যারা বঞ্চিত অযোগ্য প্রার্থীদের। আজকে দেখা গেল রায়গঞ্জে এক স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে, তৃণমূলের দালালের বাড়িতে, যে চাকরির যে দালাল যিনি চাকরি বিক্রি করেছেন, তাই সেই দালালের বাড়িতে, তৃণমূল নেতার বাড়িতে বাড়ি ঘেরাও হয়েছে। আর যারা ঘেরাও করেছেন তাদের মধ্যে দেখা গেছে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, টাকা দিয়েছেন, চাকরি হয়নি, লাখ লাখ টাকা দিয়েছেন। আবার অনেকেই আছে অযোগ্য, চাকরি করেছেন টাকা দিয়ে, এখন চাকরি যাওয়া রব। বেশিরভাগ দেখা গেল শিক্ষক কর্মী এবং গ্রুপ ডি কর্মী, স্কুলের যে গ্রুপ ডি কর্মী, সেটা হলো রায়গঞ্জের একদম প্রপারের প্রায় রায়গঞ্জ এবং জেলায় জেলায় প্রায়, বিশেষ করে দুই দিনাজপুরে, এই উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে শুরু হয়ে গেছে এবং বাকি জেলাগুলোতেও শুরু হবে আস্তে আস্তে। এই যে বঞ্চিত চাকরি প্রার্থী এবং যারা টাকা অলরেডি, কিন্তু অনেকে টাকা দিয়েছেন এবং টাকা দেওয়াতেও চাকরি হয়নি, আবার যারা চাকরি পেয়েছেন টাকার বদলে, তাদের কিন্তু চাকরি একদম যাবেই। কারণ 8,324 জনের যে কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টে, সেই 8,324 জনের চাকরি কিন্তু একদম যাবেই কনফার্ম। তাতে করে দেখা গেল যে এই এসএসসি যদি যোগ্য অযোগ্য লিস্ট দেয়, অযোগ্যদের লিস্ট দিলেও বিপদ, যোগ্যদের লিস্ট দিলেও বিপদ। এবার এই 8,324 জনই কি আসল অযোগ্য, নাকি এই অযোগ্যদের লিস্টটা আরও বাড়বে? এই সংখ্যাটাকে 8,324ই? আমার তো মনে হয় না। আমার মনে হয় যে এই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে, আর যত বাড়বে তত কিন্তু শাসক দলের আরও বিড়ম্বনার কারণ, এই সরকারের আরও বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে। কারণ আজকে যেভাবে রায়গঞ্জে দেখা গেল যে বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেভাবে তৃণমূল নেতার বাড়িতে ঘেরোয়া করেছেন, প্রায় 250 থেকে 200 জন, তারা বলছেন যে আমরা টাকা দিয়েছি, কেন টাকাটা ফেরত দেবেন না? এবং তারা বলছেন যে এই টাকাটা তো কলকাতার এক নেতার বাড়িতে গেছে, তো টাকাটা ফেরত কেন দেবেন না? আজকে আমাদের চাকরি চলে যাচ্ছে, বা আজকে আমাদের চাকরি হয়নি। দর্শক, এটা কিন্তু হবে। এটা কিন্তু আজকে এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, বিশেষ করে রায়গঞ্জ থেকে শুরু হলো, এটা কিন্তু জেলায় জেলায় শুরু হবে, যখন আরও অযোগ্যদের লিস্ট এসএসসি একদম ধরিয়ে দেবে যে হ্যাঁ এরা অযোগ্য। এই অযোগ্যরা কিন্তু বাড়ি ঘেরাও করবে, এটা একদম নিশ্চিত। কারো ক্ষমতা নেই, পুলিশেরও ক্ষমতা নেই। আজকে যেভাবে পুলিশ আটকানোর চেষ্টা করেছে, পুলিশ বলেছে যে আপনারা উঠে যান, বিক্ষোভ করবেন না, পুলিশকেও কিন্তু মানেনি, বিক্ষোভ কিন্তু এখনও পর্যন্ত চলছে। দর্শক, এটা কিন্তু হবে। এই 8,324 জন, যদিও সুপ্রিম কোর্ট বলেছে তারা স্কুলে যেতে পারবেন, আপাতত স্কুল বন্ধ আছে ঠিকই, কিন্তু যখন এই যে জুন মাসের 4 তারিখের পরে, 3 তারিখের পরে, যখন ভোটের পরে যখন স্কুল খুলবে, বা ভোটের আগেই যখন একদিন আগে যখন স্কুল খুলবে, তখন কিন্তু এই 8,324 জন যারা দাগি হয়েছেন, যাদের নামে এখন নামের পাশে যখন অযোগ্য হয়ে গেছে প্রায়, সুপ্রিম কোর্ট যতই বলুন যে আপাতত চাকরি স্টে থাকছে, সেই 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 যাদের নামের অযোগ্য হয়ে গেছে নামের পাশে, তারা কি স্কুলে গিয়ে শান্তিতে স্কুল করতে পারবেন? আমার তো মনে হয় না। এবং মুচলেখা দেওয়ার শর্তে তারা কি মুচলেখাটা দেবেন? আমার তো মনে হয় না। আমার মনে হয় যে এই অযোগ্যরা, এই যাদের নাম অলরেডি ঘোষিত হয়ে গেছে পাড়ায় পাড়ায়, এবং তারা তো নিজেরাও জানেন, আমার মনে হয় প্রত্যেকটা তৃণমূল নেতার বাড়িতে এবং চাকরির দালাল বাড়িতে এরা কিন্তু ঘেরাও করবেন। শুরু হয়ে গেছে, সেই রবটা কিন্তু শুরু হয়ে গেছে রায়গঞ্জ থেকেই। দর্শক, আপনারা কি বলছেন, আপনাদের কি মতামত, এবং আপনাদের ওখানে কোনো কিছু এরকম শুরু হলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে 19,000 যে আপাতত যোগ্য বলা হচ্ছে, এই 19,000 যোগ্যের মধ্যেও যে অযোগ্য নেই, এটা কিন্তু বলা যাবে না। এই কারণে বলছি, অনেকে আবার এদের মধ্যে যোগ্য আছে, হ্যাঁ সত্যি মেধা আছে, পাশও করেছেন অনেকে, কিন্তু তারপরেও কিন্তু টাকা দিয়েছেন শুধুমাত্র চাকরিটাকে কনফার্ম করার জন্য। আবারও বলছি, অনেকে যোগ্য আছেন, যোগ্য, মেধার ভিত্তিতেও যোগ্য, কিন্তু পাশ করেছেন পরীক্ষায়, পাশ করার পরেও কিন্তু টাকা দিয়েছেন শুধুমাত্র চাকরিটাকে কনফার্ম করার জন্য। কারণ তার কাছে অফার এসেছে, অনেকের কাছে অফার এসেছিল যে আপনার চাকরিটা কিন্তু কনফার্ম হয়ে যাবে যদি আপনার টাকা দেন, আর যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাকে চাকরিটা দেওয়া হবে না যদি আপনি টাকাটা না দেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা। দর্শক, আপনাদের মধ্যে যদি এরকম কোনো আলোচনা বা এরকম কোনো বিষয় থেকে থাকে, আপনাদের গ্রামে যদি অলরেডি পাড়ায় পাড়ায় এরকম আন্দোলন হয়ে থাকে, ঘেরাও হয় নেতাদের বাড়িতে এবং চাকরির দালালদের বাড়িতে, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।